আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, স্কাই নিউজকে প্রধান উপদেষ্টা বললেন হাসিনা এবং তার পরিবারের সদস্য সকল সহযোগীদের বিচার করা হবে। মানবতাবিরোধী অপরাধী দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। এরপর জানাবো, জুলাই অভ্যুত্থানের তথ্য জাতিসংঘে উপস্থাপন আজ। জুলাই আগস্টে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনার তথ্য সদস্য দেশগুলোকে জানাবেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। বুধবার 5ই মার্চ জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের 58তম অধিবেশনে এই প্রতিবেদন উপস্থাপন করা হবে। আজ সন্ধ্যা 6টায় সরাসরি সম্প্রচার করা হবে। এদিকে যে কোনো সময় ফাঁসির আদেশ এলে অবাক হব না বললেন সুলাইমান সেলিম। হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেছেন, যে কোনো সময় আমার ফাঁসি হলে অবাক হওয়ার কিছু নেই। এবারে জানাবো, জামালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার। জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাক্তার আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শহরের বকুলতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে ইফতারে দাওয়াত খেতে গিয়ে লাশ হয়ে ফিরলেন শরীফুল। কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শরীফুল ইসলাম ৩৫ নামে এক যুবক নিহত হয়েছেন। এই হামলার ঘটনায় আরও আহত হয়েছে অন্তত 10 জন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানের সন্ত্রাস বিরোধী ভূমিকার প্রশংসায় ট্রাম্প, শেহবাজের কৃতজ্ঞতা প্রকাশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আফগানিস্তানের সন্ত্রাস বিরোধী প্রচেষ্টায় পাকিস্তানের ভূমিকা স্বীকার এবং প্রশংসা করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, পাকিস্তান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে। ট্রাম্প পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানানোর কয়েক ঘন্টা পরই শেহবাজ শরীফ এই মন্তব্য করেছেন। ট্রাম্প 2021 সালে কাবুল বিমানবন্দরে হামলার সঙ্গে যুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তারের জন্য পাকিস্তানকে কৃতিত্ব দেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। স্কাই নিউজকে প্রধান উপদেষ্টা বললেন, শেখ হাসিনা এবং তার পরিবারের সকল সদস্য ও সহযোগীদের বিচার করা হবে। মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। পাশাপাশি অপরাধের সঙ্গে জড়িত হাসিনা পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচার করা হবে বলেও জানান তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সব কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারটি স্থানীয় সময় আজ বুধবার 5ই মার্চ প্রচারিত হবে। সাক্ষাৎকারে ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, মানবতা বিরোধী অপরাধী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। তিনি বলেছেন, বিচার হবে শুধু তার হাসিনার একার নয়, বরং তার সঙ্গে যারা জড়িত সকল লোকের বিচার করা হবে। তার পরিবারের সদস্য, তার ক্লায়েন্ট বা সহযোগীদেরও বিচার করা হবে। তিনি আরও বলেছেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার প্রমাণ সরকারের কাছে রয়েছে, কিন্তু তিনি বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত নেই। তাই প্রশ্ন হলো, আমরা কি তাকে বাংলাদেশে ফিরে আনতে পারব কিনা, এটি নির্ভর করছে ভারতের উপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার উপর। ড. মোহাম্মদ ইউনূস আরও বলেছেন, তাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ। সম্প্রতি হাউস অব মিরর বা আয়নাঘর নামে কুখ্যাত গোপন কারাগারগুলোর মধ্যে একটি পরিদর্শন করেছেন উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে তিনি বলেছেন, আয়নাঘরগুলো যখন আপনি সাংবাদিক নিজের চোখে দেখবেন এবং নির্যাতিতদের সঙ্গে কথা বলবে, তখন বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আয়নাঘরগুলো সেনাবাহিনীর আওতাধীন, তাই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। তবে আমাদের পরিকল্পনা রয়েছে এগুলো জাদুঘরে রূপান্তরিত করা যায়, যাতে জনগণ সেখানে আসতে পারে এবং ইতিহাস জানতে পারে।
জুলাই অভ্যুত্থানের তথ্য জাতিসংঘে উপস্থাপন হবে আজ। জুলাই আগস্টে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনার তথ্য সদস্য দেশগুলোকে জানাবেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। বুধবার 5ই মার্চ জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের 58তম অধিবেশনে এই প্রতিবেদন উপস্থাপন করা হবে। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট অনুষ্ঠানটি বাংলাদেশ সময় সন্ধ্যা 6টার সময় সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে অংশ নেবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই প্রতিবেদন উপস্থাপনের পাশাপাশি জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায় বিচার ও মানবাধিকারের বিষয়ে তাদের অনুসন্ধান ও সুপারিশ নিয়ে সদস্য রাষ্ট্র ও বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করবে। গত রোববার 2 মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন এবং এসব কথা জানিয়েছে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এর আগে গত 12ই ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার OHCHR এর দপ্তর তাদের জেনেভা অফিস থেকে বাংলাদেশে 2024 সালে জুলাই আগস্টে আন্দোলন সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে। যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলো তুলে ধরা হয় জাতিসংঘের অনুসন্ধানের দলের ওই প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ চলাকালে প্রায় 1400 জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই মিলিটারি রাইফেল ও প্রাণঘাতী মেটাল প্যালেটস লোড করা শটগানের গুলিতে নিহত হয়েছে। যে কোনো সময় ফাঁসির আদেশ এলে অবাক হব না বললেন সুলাইমান সেলিম। হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার 5ই মার্চ সকাল 10টা 6 মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে তোলা হয় সুলাইমান সেলিম সহ সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান, কামাল মজুমদার, আতিকুল ইসলাম ও অন্যান্য আসামিদের। এরপরই সবাইকে কাঠগড়ায় রাখা হয়। অন্যান্য দিনের মতো কাঠগড়ার পাশে পুলিশ সারি করে নিরাপত্তা বেষ্টনী দিয়ে দাঁড়ান। প্রত্যেক আসামি আইনজীবীরাও কাছে চলে আসেন। এ সময় আসামিরা ওকালতনামায় স্বাক্ষর সহ তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। সুলাইমান সেলিম এক আইনজীবীকে ডেকে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকেন। কথা বলার এক পর্যায়ে আইনজীবী সুলাইমান সেলিমের কাছে কারাগারে কেমন জীবন কাটাচ্ছেন জানতে চান। এ সময় সুলাইমান সেলিম বলেন, রোজা আছি, বই পড়ি, পরিবারের সঙ্গে ফোনে কথা বলি, সেরে ইফতারের খাবার নরমাল দেয়, দেখছেন না সবার মুখ কেমন শুকনো। কিছুক্ষণ পরই এজলাসে বিচারক আসেন, তবুও কর্ণপাত করেন না সুলাইমান সেলিম। সাংবাদিকদের উদ্দেশ্যে করে সুলাইমান সেলিম বলেন, অনেক সাংবাদিক ভুয়া নিউজ করে, তারা লিখেছে শাহজাহান খান সহ অনেকের নাকি কারাগারে ভালো খাবার খাচ্ছে। এসব ভুয়া নিউজ করে আমাদের 12টা বাজিয়ে দিচ্ছেন আপনারা। এ সময় কাঠগড়ার পাশে থাকা পুলিশ সদস্যরা তাকে কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলতে বারণ করেন। তখন সুলাইমান সেলিম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, জবাই তো দিবেন, একটু সময় দেন। এরপর ক্ষোভ প্রকাশ করে সুলাইমান সেলিম আইনজীবীকে বলেন, যে কোনো সময় ফাঁসির আদেশ আসতে পারে, এতে আমি অবাক হব না, বরং বঙ্গবন্ধুর বাড়ি যেভাবে ভাঙা হয়েছে বোঝা শেষ, আমাদের পরিণতিও কি হবে। জামালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার। জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ড. আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার 4ই মার্চ দুপুর 2টার দিকে শহরের বকুলতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, মঙ্গলবার দুপুর 2টার দিকে শহরের বকুলতলা মোড়ে সুপিয়া হাট সেন্টারে অভিযান চালিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ড. আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। ড. আব্দুল মান্নানের বিরুদ্ধে জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বকুলতলা মোড়ে সুপিয়া হাট সেন্টারটি ব্যক্তি মালিকানাধীন পরিচালনা করে আসছিলেন তিনি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ফয়সাল মোহাম্মদ আতিক বলেছেন, জুলাই আগস্টে ঘটনায় আব্দুল মান্নানকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়। তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিন আওয়ামী লীগের এই নেতা আত্মগোপনে ছিলেন। অবশেষে অপারেশন ডেভিল হান্টে পুলিশের হাতে ধরা পড়লেন তিনি।